খাতা তুমি কোথায় পেলে? অনেকদিন ধরেই লক্ষ্য করছি, উপরের ঘরে পুরানো বইপত্র কেমন গাদা হয়ে পড়ে আছে। আজ একটু ঘাঁটতে গিয়েই তো এটা পেয়ে গেলাম। আশ্চর্য, আমি তো কোনোদিন দেখতে পাইনি। কিন্তু হাতের লেখা দেখেই আমার সন্দেহ হলো। দু পাতা পড়তেই মনে হলো যে নিশ্চয়ই মাসিমার হাতের লেখা। হাতের লেখাটা আপনি চিনতে পারছেন? আজই প্রথম দেখলাম। এটা ওপর ঘরে ছিল? ইয়েস। ভাগ্যিস তুই লেখাপড়াটা জানতিস না, তাহলে গোটা ক্রেডিটটাই তো তোর হয়ে যেত। দাদু আমাকে শেখাবে বলেছে। এই স্কুলে ভেবেছিলাম, তবে এখন তো দেখছি কবে ছাত্রের বদলে স্কুলের এজেন্ট হয়েছে। ওই পাড়া প্রতিবেশীকে নিয়ে আসছে ব্যবসার জন্য। আগে না, এই খবরটা আমি আগেই পেয়েছিলাম। সে কি, তোমার আবার দিল্লির সাথে জানাশোনা আছে না? তো ব্যবসাটা কিসে? সেটা ওনার সঙ্গে কথা হবে। আরে তবু আরেকবার বলো না। কি সম্পূর্ণ এইভাবে লিখতে পারতো? ইদানিং বড় ক্লান্ত লাগে, জানি না ইহা শরীরের, মনের কিংবা সংসারের গভীরে আমার অন্য কোনো আকাঙ্ক্ষার জন্য কিনা। আকাঙ্ক্ষা বানানটা ভুল করেছে। ভাষাটা কিন্তু বেশ সুন্দর। বেতনে পড়তো, বিয়ের আগেই ম্যাট্রিকটা দিয়েছিল। এটা একটু এডিট করে যদি বাজারে বই হিসেবে বার করা যায় না, দারুণ বিক্রি হবে। তাহলে তো সে বই বিদেশের বিগ সেভেন চিপ স্টোর্স থেকে বিক্রির ব্যবস্থা করতে হয়। ও, ব্যবসাটা কি দোকান? দিনুদা কিন্তু পাড়ায় পাড়ায় মাল বিক্রি করে না অনেক টাকা ইনকাম করে। তুই চুপ কর। একবার একটা ক্যামেরা আর হাত ঘড়ি দুটো খোল পাল্টে এই ফোরেন বলে কত টাকা বেচে দিয়েছিল জানো? এই ফালতু বকছিস কেন? ও, তার মানে তুমি স্মাগলিং এর ব্যবসা করো? আরে না না, ও বাজে কথা বলছে। হেই দেখো, সেইবার তুমি দুটো ক্যামেরা আনলে আর অমনি পুলিশ তোমাকে বাচ্চা কথা বলবি না, বাটা এক থাপ্পড়। ও, তার মানে স্কুলের নামে একটা চোরাই মাল বিক্রির দোকান করে। আরে না জেনে শুনে ফালতু বিলি কাটছেন কেন? যা জেনেছি আর শুনেছি তা যথেষ্ট। বিশ্বমশাই, প্রথমে এই দোকান, তারপর শুরু হবে ওই পেছনের ছোকরায় শুকনো নেশার কারবার, তারপর জুয়ো, আর তারপর বলছি না ও নাগরা কথা বলছে। হলো কি? আরে দাদু, বউয়ের একটা আনকোর বেকোর কথায় কি করো? একটা স্মাগলার আজকাল স্কুলের নাম করে কিসের দোকান দিতে চায় তা আমাদের ভালো করে জানা আছে। ওরে মশাই, না জেনে শুনে আমাদের মধ্যে ফালতু বিলি কাটছেন কেন? কোনো কথার দরকার নেই, তুমি চলে যাবে এখান থেকে। কেন? আপনার এই স্কুলে ধান্দা আছে বলে? কি বললেন? রাজনীতির বুঝি না জানা আছে। আরে মশাই, জেলে তো খুঁড়িয়া টাকা দিয়ে নম্বর ছিল, তাই স্কুলে কি তাদের দরকার হয়? বদমাইশ! এই কি করছো? কি কি করছো? কি এই যাও এখান থেকে। ভদ্রভাবে অনেকবার বলেছি। মারা হলো না, বুঝতে ফেলতাম। ঠিক আছে, এই তুমি এখন যাও। যাও। বিশ্বাস করুন দাদু, ও জানে না আমি দু পয়সা ইনকামের চেষ্টা করি, কিন্তু কোনো খারাপ ধান্দা এইভাবে। এখন যাও। দোকানটা পেলে এসব ধান্দা ছেড়ে আমি বাঁচতে চাইছি দাদু, বিশ্বাস করুন। দোকানের কোনো খবর হলে আমি নিজে জানাবো তোমার। এখন যাও। হঠাৎ তোমার কি হলো মৈত্রেয়? মাথাটা একটু জল। আরে শরীরের কথাটাও তো ভাবতে হয়। কোথাও লাগে টাগেনি তো? আগে যে কোনো কষ্টকে
সহজে উপেক্ষা করতে পারতাম, আর এখন নিজেকে কেমন ঘৃণা করছে। কি বলতে চেয়েছিলে তোমরা? আজ আপনি যেমন একটা স্বপ্ন দেখেন, দিন সারা দেশ জুড়ে একটা স্বপ্ন দেখতে চেয়েছিলেন। না না, আমাদের স্বপ্নটা তো খুব ছোট্ট। হয়তো প্রথমে তাই ছিল, কিন্তু অবন্তিকাদি সে স্বপ্নকে তো অনেক বড় করে তুলেছে। এই মানুষের 3.5 হাত শরীর বলেতেও সে শুধু সেইটুকু জায়গাতেই বাঁচে না। যত ছড়াবে ততই তো তার মুক্তি। হতে পারে, বুঝি না আজকাল নিজেকে কেমন অসহায় মনে হয়। আমি ওর কথা মানতে পারি না। পূর্ব বলে বিশ্বাস কিংবা স্বপ্ন নয়, আগে মানুষটা ভাঙে। কি বললে? আমি ওকে নানান দেশের নানান ঘটনার কথা বলি। ও বলে, সেখানেও তো আগে মানুষ ভেঙেছে, তারপর ভেঙেছে তার বিশ্বাস, দুমড়ে গেছে স্বপ্ন। কি জানে, পূর্বটা কিছুতে হারাতে চায় না। বাবা, আপনার সঙ্গে কিছু কথা আছে। আজ তোমাকে খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখুন সেন্ট বার্নার্ড কি লিখেছেন। মৈত্র, তুমি বসো। আমি বরং বাইরে আছি। কাল এই চিঠিগুলো পড়ার পর থেকে আমি তো ছটফট করছি খবরটা আপনাকে জানাবার জন্য। আমি তো ভাবতেই পারিনি সেন্ট বার্নার্ড আপনার প্রস্তাবকে এইভাবে দেখবেন। ফাউন্ডেশন কমিটি অবশ্য তাই লিখেছে। তাহলেই দেখো, তুমি তো আমার ভাবনাকে মানতে